চলে এই মাসে পরের মাসে দেখা পরে কিন্তু ওই কারণে তোমার ক্যাশ দেওয়া কিন্তু মুজ দিয়ে গেছে মুজ। আমারটা হচ্ছে মালগাড়িতে আটকে গেছে, তো সিগন্যাল পেয়েছি এমন জায়গায় আটকে গেছে, গিয়ে ফার্স্টে যেটা ঝটকা খেলাম, ধাক্কা খেলাম। গুড মর্নিং, আজ সোমবার 19 ফেব্রুয়ারি, সকাল বেজে গেছে প্রায় 9:20-25 হয়ে গেছে। মেয়েকে সকালবেলা মাই নামিয়ে দিয়েছে। চোখের ব্যাপারটা পুরোপুরি ঠিক হয়েছে বলতে পারবো না, বাট অনেকটাই রিকভার হয়ে গেছে। বাট আমি জিমটা যাচ্ছি না, কারণ এখন জিমে গেলে হয়তো বাড়াবাড়ি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, জন্য একটুখানি হোল্ড করে যাচ্ছি। ভিডিওটা খালি পোস্ট করব। সকালবেলা একটুখানি চিরা খেয়ে নিয়েছিলাম হালকা, একটু পরেই স্নান ফান করে খেয়ে দে বেরিয়ে যাবো, দেরি করবো না। কাজ আছে বললাম, কোরেল র সফটওয়্যারটার জন্য লোকটি এসে হাজির হবে, তাকে পেমেন্টটা করতে হবে, প্লাস আর একটা কাজ আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। মেয়ে কী খেয়ে গেছে? খিচুড়ি, ডালিয়া দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছো সকালবেলা? তোমার কাছে খেতে খেতে চলে যাবে। খিচুড়ি খেয়ে না, ডালিয়া খায়। আমাদের খিচুড়ি হচ্ছে। আমাদের খিচুড়ি হচ্ছে? যাই খিচুড়ি কটা বাজে? 10টা বেজে গেছে, সেই 12টা বেজে গেল। যদিও কাজ আমার মোটামুটি কমপ্লিট। বাবা কতগুলো দিয়েছো গো, খেতে পারবো নাকি? ফুলকপি টলকপি আছে বলে বেশি লাগছে। কাঁচকলা ভাজা খাবে? না, কোনো ইচ্ছা নেই আমার। যখন বানানা চিপস কিনে খাওয়া প্যাকেট থেকে, তখন চিপসটা আলাদা। ও আচ্ছা, এই চিপস আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে, চলবে। তাহলে আইটেম কি কি হলো? খিচুড়ি, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, এটা দিয়ে খাও। কাঁচকলা ভাজা বলো, ব্যানানা চিপস নাম বললে চেঞ্জ হয়ে যায় না। সঙ্গে চাটনি। 12:30 প্রায় বাসে চলে এসছে, দেরি হয়ে গেছে। চলো বেরোচ্ছি, চাবি দাও। হ্যাঁ হ্যাঁ, টাটা, বেরোলো। 12:30 বেজে গেছে, সিধা এখন দৌড়াই। লোক ওয়েট করছে, দুজন ওয়েট করছে আমার জন্য। ৭৫,০০০ থেকে তোমাকে ৭,৫০০ মতো দেওয়া ছিল, এখন দিলাম ৬৭,৫০০ টাকার মতো, তাই তো? ৭৪,৯৬০ টাকা। আজকে জিএসটি নাম্বারটা তোমাকে নেক্সট উইকে যাবে, তখন গিয়ে তুমি বিল করবে। সেটা যেদিনকে হবে সেদিন বলে দিয়ে, এটা এই মাসে হলে এই মাসে, পরের মাসে দেখালে পরে, কিন্তু ওই কারণে তোমাকে ক্যাশ দেওয়া কিন্তু। Starting to grow old, and I thought my youth would last forever. Take me back to when we were kids and didn't care if we were acting stupid, 'cause all we had was us. জয় রয়েছে আপাতত, দিলীপদা রয়েছে, আর লালটু রয়েছে, বাকিরা সব বেরিয়ে গেছে। বাই দ্য ওয়ে, টাইম এখন হয়ে গেছে প্রায় রাত্রি 9:45। আজকে সকালবেলা এখানে শিয়ালদা এসে পৌঁছাই, তখন বাজে প্রায় 1:45। যে কাজের জন্য এসেছিলাম প্রথমে যেটা দেখালাম, সেখানে সফটওয়্যারটা পারচেসের আমার দিকের পার্ট আজকে কমপ্লিট। নেট পড়লো ৭৪,০০০, 75,000 হতো। হ্যাঁ, ৭৫,০০০ টাকায় নিল তো, 40 টাকা ফেরতও দেয়নি। 75,000 পড়লো। তো তার ফুল পেমেন্টটা, বাকি যেটা ছিল ৬৭,০০০ সামথিংটা ৫০০ টাকা, ওটা আজকে ক্লিয়ার করে দিলাম। আমাদের মানে আমার তরফ থেকে আমার পার্টের কাজ শেষ। কবে ওরা দেবে দেখা যাক, বললো তো 4-5 দিনের মধ্যে দেবে, লেটস সি। আর জিএসটি বিলটার জন্য আটকে রইল। এদিকে আমার জিএসটি বিলটা কবে আসবে আই ডোন্ট নো, মানে জিএসটি আদৌ কী হবে তাও জানি না। অন্য একটা কাজও ছিল, সেটার ব্যাপারেও খুব ফ্রুটফুল কিছু হয়নি। একটু মানে একটা ডিল ছিল, ডিলটা একটু হাই এন্ড ডিল হয়ে গেল। জানি না এটা এক্সিকিউট করতে পারবো কি না, কীভাবে করবো, কথা একবার কালকে বলতে হবে। তার জন্য আজকে অ্যাডভোকেটের সঙ্গেও একবার হালকা কথা বলবো। বাট ডিলটা একটু হাই প্রাইস ডিল হয়ে গেল। কী বিষয়, কী বৃত্তান্ত, সেটা আগে একটু হোক, তারপরে জানাতে পারবো। আমি নিজেও জানি না হবে কি হবে না, জাস্ট ভার্বাল কথাই হয়েছে, সেই জন্য একটু তাড়াতাড়ি এসেছিলাম আরও। আর লোনের ব্যাপারটা এখনও ঝুলে রয়েছে। জিএসটি না হলে লোন হচ্ছে না, লোন হলেও যে কী পরিমাণ হবে, কী সিস্টেম হবে, কী তার হিসাব কিতাব থাকবে, সেটাও বুঝতে পারছি না। টোটাল ডেটায় সারাদিন এক তো কাজের প্রেশার ছিলই অল্প বিস্তর, পুরো টেনশনে কাটিয়েছি। যতই ভাবে টেনশন করবো না, আর তার মধ্যে সকালবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসেছি। কখন যে দুপুরবেলা বিকালবেলার পর থেকে খিদে পেয়ে গেছিলো টেরও পাইনি, খাওয়া হয়নি। এখন মাথা ঝিমঝিম করছে খিদের চোটে। চলো যা, লালু লাইটগুলো অফ কর, কমা পাখা অফ কর। চলো আমরা বেরোই, জাস্ট প্রায় 9টা বাজে বেরোচ্ছি। 9:40 হয়ে গেছে প্রায়। খিদেও তো পেয়ে গেছিল মারাত্মক। তাই রাজাবাইয়ের কাছে নিয়ম হচ্ছে ঢুকলাম, ঢুকে কিছু গলাধকরণ করলাম, নাহলে প্রচণ্ড মাথা ব্যথা গোলাচ্ছিল। আর বাড়ির জন্য মুজ নিয়ে গেছি,
বাড়ি গিয়ে দেখো। I close my eyes and think about us. I can see the person I know I should be. ঠিক আছে, 10টা বাজে। হ্যাঁ, এগুলো কি অবস্থা? ওই ওই এগুলো কি ওখানে পাঠায়? ওখানে ওখানে পাঠায় আমাদের আবার কি হয়েছে কি জানে, কালকে রাত্রিবেলা থেকে হঠাৎ করে এই করিডোরে পুরো লাইন ফিউজ হয়ে গেছে। মিস্ত্রি সকালবেলায় অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে, কিছু করতে পারেনি। তবে এইদিকে পাওয়ার ছিল না, এটাকে টেম্পোরারি লাইন চালু করে দিয়েছে। দেখছি কি হয়েছে কে জানে। রক্ষা যে লিফটটা চলছে, নাহলে অবস্থা খারাপ ছিল। এদিকে পুরো করিডোরটা বন্ধ, লাইট। কালকে নাকি সন্ধ্যাবেলা থেকে এটা হয়েছে, আমরা বাড়ি ঢোকার পরে হয়েছে ইনফ্যাক্ট। আবার আজকে মেন্টালি খুব টায়ার্ড। 3টে কাজ নিয়ে গেছিলাম, তার মধ্যে একটা হয়েছে, ওটা তো হওয়ারই ছিল, টাকা পেমেন্ট করার ছিল, হয়ে গেছে। আর একটা ডিলের কথা বলেছিলাম, ওটাও ঠিক প্রপার হয়নি, অনেক বেশি ডিল হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার। আর একটা খবর পেলাম না এখনো পর্যন্ত। 11:30 বেজে গেছে, চলো আর কি, খাই দাই আর ঘুমিয়ে পড়ি। ঘন্টু কি পরীক্ষা ছিল? সায়েন্স। কালকে কি পরীক্ষা আছে? ইংলিশ। রাতের মেনু কি গো? কি নিরামিষের বাজার, ফুলকপি তরকারি আর ডাল। ফুলকপি তরকারি? তরকারি এই তুই কি বলবো? তরকারি বলে। তরকারি বলে? হ্যাঁ, তরকারি ডাল। আর রাতেবেলা যেটা নিয়েছিলাম ওটার নাম কি জানো? মুজ, চকলেট মুজ। খাস তো? দিই ডাল দিয়ে দিই। দাও, যা পারো দিয়ে দাও, সব দেখিয়ে যাবে। আজকে অ্যাকচুয়ালি যে ডিলটা করব বলে গেছিলাম, যেটা গতকালকেই একটা খবর পেয়েছিলাম, যে একটা লং লিজ সিস্টেম, যেটাকে আমরা বাংলায় বলি সালামি সিস্টেম, সেই সিস্টেমে একটা ঘর আছে। পজিশনটা খুব ভালো ছিল, মানে আমার ছোট ঘরে অফিসটা শিয়ালদায়, যেরকম একদম রাস্তার উপরে ওই মার্কেটে, সেম পজিশনে। কিন্তু যে দেখাবে বলে নিয়ে গেছিলো, সে আমাকে জানিয়েছিল ওটা মোটামুটি 150 স্কোয়ার ফিটের উপরের দিকে সাইজের ঘর। আমি সেই এক্সপেকটেশন রেখে আমি চলো ঠিক আছে। কত দাম বলছে? 40 লাখ টাকার মতো দাম বলেছিল। ভাড়া কিছু 5,000 টাকার মতো, 4,000 টাকার মতো ভাড়া বলেছিল, প্লাস 150 স্কোয়ার ফিটের মতো জায়গা বলেছিল। আমি বললাম চলো ঠিক আছে, বললো বসলে 35-35 হবে। সেই ভরসায় মোটামুটি গেছিলাম। গিয়ে ফার্স্টেই যেটা ধাক্কা খেলাম, সেই ঘরটা আমি ঢুকেই দেখলাম এই তো 100-110 স্কোয়ার ফিটের উপরে হবেই না। তা বলছে না 150 স্কোয়ার ফিট আছে। আমি কিভাবে বলেন, একটা তো আইডিয়া আছে। মাপাঝোপা করা হলো, 111 স্কোয়ার ফিট এলো, প্রায় স্কোয়ার ঘর। তা আমি তখন আর কিছু মাথায় বলিনি। আচ্ছা, তাছাড়া 40 লাখ টাকা নিচে নামবে না, আমাকে বলে গেছিলো ওখানে গিয়েও সেল আউট করবে, 40-এর নিচে নামবে না। অনেক কষ্টে নাকি কষ্ট করে আমার জন্য 37 লাখ টাকা যাবে। দামটা 19-20 হলেও ম্যানেজ করা যেত, কিন্তু স্পেসটা এতটাই কম হয়ে গেল, আমার আর কোনোভাবে ইন্টারেস্ট থাকলো না। শুধু তাই না, আমি মোরালি একটু ডাউন হয়ে গেছিলাম সব করে। আর তার মধ্যে লোনের ব্যাপারটাও ঝুলে রয়েছে, ওটা আজকে আমাকে ফাইনালি একটা জানিয়ে দেওয়ার কথা ছিল যে কী হবে কী হবে না। এটাও গর্ব হলো না, ওটার খবর আজকে দেওয়া যাবে না, যে যারা করে তারা নাকি 2 দিনের ছুটিতে বাইরে কোথাও আছে। সব মিলিয়ে মাঝে মাঝে মনে হচ্ছে না লোকের জীবন লোকাল ট্রেনে বা শতাব্দীতে ওঠে, আমারটা মনে হচ্ছে মালগাড়িতে আটকে গেছে। তো সিগন্যাল পেয়েছে, এমন জায়গায় আটকে গেছে, সিগন্যালও খুলছে না, কালকে ট্রেনটার মতো আর কি, সিগন্যালও খুলছে না, ট্রেনও যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য আটকে গেছি। মাঝে মাঝে এত ডিসঅ্যাপয়েন্টেড লাগে। ওটা একটা হলো, লোনের ব্যাপারটাও কনফার্ম হলো না। সব মিলিয়ে আজকে খুব মুড খারাপ। কাজে ওই জন্য ব্লগিংয়ে আলাদা করে কোনো এনার্জি দেখাতেই পারিনি, আর তোমাদেরও মুড খারাপ করতে চাইছি না। আজকের ছোট্ট বেকার দিনের দুঃখের কথা এখানেই শেষ করব। বেশি আর বকে তোমাদের মাথা চিবোতে চাই না। ওই যে বললাম, প্রতিটা দিন একটা যুদ্ধের মতো। রোববারের পর থেকে চলো, কালকে আমার একটা যুদ্ধ শুরু হবে। থাকো সামিল যুদ্ধে, আর কি করবে। দেখো প্রতিটা দিনের কষ্ট দেখো, কষ্টের পর যদি কেষ্ট পাওয়া যায়, এ লাঘব হয়। তোমাদের আশীর্বাদ, তোমাদের ইচ্ছা। বাকি এখানেই রাখি আজকের মতো। কালকেও পরীক্ষা রয়েছে মেয়ের। আজকে সকালবেলা কিন্তু আমি মেয়েকে স্কুলে দিতে যেতে পারিনি, কালকে কিন্তু অবশ্যই যাবো। স্টে টিউন, স্টে হেলদি অ্যান্ড স্টে ফিট। সঙ্গে থাকো, দেখতে থাকো। বোরিং হলো সঙ্গে থাকো। বাই বাই। Because now I see we weren't meant to be.